বন্ধুরা, আপনাদের টগর ফুল গাছ কি বেশি পরিমাণ ফুল দিচ্ছে না বা ফুলই আসছে না, আসলেও ফুলের কুঁড়িগুলো এইরকম হয়ে হলদে হয়ে ঝরে যাচ্ছে? তো কি করবেন সম্পূর্ণটা আজকে আমার থেকে জেনে নিন। ভিডিওটা খুবই অল্প সময়ের হতে চলেছে আর পুরোপুরি ইনফরমেটিভ, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং বাংলা ইউটিউব চ্যানেল। যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবে, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। আমাদের চ্যানেলটা তোমরা যদি নতুন হয়ে থাকো, সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে পারো, কীরকম কী গাছ বিষয়ক ভিডিও দিই তাও তোমরা জেনে নেবে। তো বন্ধুরা, আজকে আমরা টগর ফুল গাছের পরিচর্যা নেব। টগর ফুল গাছ আমরা অনেকেই করে থাকি, কিন্তু টগর ফুল গাছ থেকে আমরা যতটা পরিমাণ চাই ততটা পরিমাণ ফুল নিয়ে আসতে পারি না। আমার কাছে এই গাছটা রয়েছে, বেশ পুরনো একটি গাছ, আমার নিজের হাতে তৈরি করা গাছ। এটা হচ্ছে পঞ্চমুখী টগরের একটা ভ্যারাইটি। তো টগর ফুল গাছটায় দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ফুল আমি নিয়ে এসেছি, কিন্তু এই প্রচণ্ড গরমের কারণে ফুলগুলো এইরকম হলদে হয়ে জাস্ট ঝরে যাচ্ছে আর গাছে খাবারেরও ঘাটতি হচ্ছে। তো এখন এই সময় দাঁড়িয়ে আমরা গাছের খাবারও কী দেবো তা আজকে জেনে নেব। বন্ধুরা, এই গাছটা রিপোর্টিং হয়েছে মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে, আর পুরোপুরি এটা হালকা কোকোপিট মিডিয়ায় আমি গাছটা করেছি। বেসিক্যালি এখন গরমের কারণে অনেক গাছ কোকোপিট মিডিয়া আমি নিয়ে চলে আসছি থেকে। তো এখন বন্ধুরা, গাছটা একটা 8 ইঞ্চি টবের মধ্যে রয়েছে। গাছটা এখন আমাদের খাবার দিতে হবে। খাবার বলতে গেলে যে খাবারটা আমরা দেবো সেইটা এই বর্ষার শুরুতে দিয়ে দেওয়া দরকার, আর এইটাই বর্ষার আগের লাস্ট খাবার হতে চলেছে এই গাছগুলো। তো আমরা এখানে যে খাবারটা দেবো সেই খাবারটা আমি বানিয়ে নিয়েছি। এইটার মধ্যে আমি নিয়েছি সর্ষের খোল গুঁড়ো, তার সাথে নিয়েছি লাল পটাশ আর ডিএপি কিছুটা পরিমাণ। ধরুন আপনারা জিজ্ঞেস করবেন অনেকে কতটা পরিমাণ দেবো, আমি তো বলে গেলাম জাস্ট ধরুন 2 চামচ সর্ষের খোল নিলেন, 1 চা চামচ লাল পটাশ নেবেন, 1 চা চামচ ডিএপি নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন। এরপর মিশিয়ে নেওয়ার পর গাছেতে দিয়ে দিতে হবে আমাদের এই সারটিকে। তো এখন আমরা এই 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 চামচ এই খাবারটা গাছের মাটিতে প্রয়োগ করে দেবো। আর নয়, 2 চামচই যথেষ্ট, যেটার দ্বারা আমাদের গাছও খুব সুন্দর হয়ে উঠবে। এতে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস সম্পূর্ণটাই রয়েছে, আর গাছ করতে গেলে তেমন কিছু খাবারের দরকার হয় না, এই যৎসামান্য খাবারেই সুন্দর গাছ হয়ে উঠবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাঞ্চেসে ডাল ভাঙা ফুল এসেছে, প্রত্যেকটা বাঞ্চেসে 4 থেকে 5টা। পঞ্চমুখী টগর মানে যেটা বড় সাইজের টগর, বড় সাইজের টগর গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসে 5 থেকে 6টা ফুল, মানে একটা খুবই ভালো ব্যাপার। মানে 5 থেকে 6টা ফুল নিয়ে আসাটা খুবই টাফ হয়ে পড়ে, বেসিক্যালি নিজের হাতে তৈরি গাছ আবার। তো এখন বন্ধুরা, এই খাবারটা দেওয়ার পর আমরা কি কি পরিচর্যা নেবো তাও জেনে নেব। খাবারটা তো দেবো, তার পাশাপাশি আমরা এখন প্রতিনিয়ত যেহেতু রোগ পোকা লাগবে বর্ষার স্টার্টিং, তাই আমরা গাছগুলিতে নিম অয়েল স্প্রে করে দেবো প্রতি 15 দিনের একবার করে ব্যবধানে। বেশি দেওয়ার দরকার নেই, 15 দিনের একবার ব্যবধানে নিম তেল হালকা করে স্প্রে করে দেবে। আমি এখন স্প্রে করে দেবো গাছটার। নিম তেল স্প্রে করলে কোনো ধরনেরই রোগ পোকা গাছেতে বাসা বাঁধতে পারে না, আর রোগ পোকার যদি মুক্ত গাছ হয় তো সে গাছে অবিলম্বেই ফুল চলে আসতে বাধ্য। আর এই যে খাবারটা দিলাম সেটা আপনার কুঁড়ি যেমন গাছে ধরে রাখবে, তার পাশাপাশি নতুন যদি গাছে গ্রোথ স্টার্ট হয় সেই গ্রোথগুলিতে ফুলও চলে আসবে অবিলম্বে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন টগর ফুল গাছে মাসিক খাবার কি দেবো।
মাসিক খাবার বলতে গেলে আমি যে খাবারটা তোমাদের দেখালাম এই খাবারটাই 1 মাসের ব্যবধানে একবার করে দিয়ে যেও, বেশ কিছু খাবার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই মিক্স খাবার দিয়ে যাবে তোমরা প্রতি মাসে একবার করে। তার পাশাপাশি সর্ষের খোল ভেজা তরল সার যেটা তোমরা দাও প্রতি সপ্তাহে বা 15 দিনের ব্যবধানে যে যেমনটা দাও তেমনটা দিয়ে যাও, তেমন আর বিশেষ পরিচর্যা নেই। তার পাশাপাশি অনেকে জিজ্ঞেস করবে গাছে ফাঙ্গাস ঘটিত সমস্যা এই বর্ষার টাইমে হয়। হ্যাঁ হতে পারে, তোমার যদি টবের মাটি ওয়েল ড্রেন না হয়। টবের মাটি ওয়েল ড্রেন করা আদর্শ পদ্ধতি আমি অনেক ভিডিওতেই তোমাদের বলেছি, তো আবারও বলে দিচ্ছি, টবের নিচতে খোলামকুচি দেবে বেশি করে এবং ড্রেনেজ হোলগুলো ভালো মতো পরিষ্কার রাখবে গাছ বসানোর আগেতে। এবং গাছে যখন তোমরা নতুন গাছ বসাবে তখন পর্যাপ্ত পরিমাণ জল দেবে। তার পাশাপাশি গাছগুলি এখন যদি তোমাদের লোকালিটিতে বৃষ্টি হয় সম্পূর্ণ বৃষ্টির মধ্যে রাখবে, আর তেমন কোনো পরিচর্যা নেই, নর্মালি খাবার দাও, পরিচর্যা যেটা বললাম সেটা করো। আর এখন যা গরম, দুবেলা জল নিয়মিত গাছে প্রয়োগ করবে, একদম সকাল 6টা থেকে 7টার মধ্যে একবার, বিকালবেলা 6টার পর। এখন 6টা পর্যন্ত মোটামুটি রৌদ্র থাকে, তারপর গাছে জল দিলে খুব ভালো গাছ হবে। আর ভুলেও প্রচণ্ড গরম যখন মাটি হয়ে যাবে তখন ভুলেও জল দেবে না, জল দিলেই গাছের পাতা ঝরিয়ে দেবে গাছ এবং গাছেতে ফুলের পরিমাণও থেকে থেকে কমতে থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, গাছে কেউ এখন যদি প্রুন করতে চাও অবিলম্বে প্রুন করে ফেলতে পারো। প্রুনিং এখন সকলেই করতে পারো, কিন্তু প্রুনিংয়ের বেস্ট টাইম জুলাই থেকে সেপ্টেম্বর, বর্ষার মধ্যে প্রুনটা করলে গাছেও সুন্দর গ্রোথ নেবে এবং গাছের ব্রাঞ্চেসও বৃদ্ধি পাবে। আমার এই গাছটা বেশ কিছু ব্রাঞ্চেস রয়েছে যেগুলি থেকে সুন্দর গ্রোথ নিয়েছে গাছটা। তো এখন আমরা মোটামুটিভাবে নতুন গাছ বসাতেও পারি নর্মাল মাটি, ভার্মিকম্পোস্ট বা গোবর সার দিয়ে। তার পাশাপাশি এখন আমরা গাছেতে নতুন কাটিং, যেগুলো আমরা গাছের ডাল ছেটে ফেলার পর পাই, সেই কাটিংও আমরা অবিলম্বে গাছের কাটিং লাগানোর পদ্ধতি, বিশেষ পদ্ধতির উপর একটা ভিডিও আসবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলেই তোমরাও নিজেরা বাড়িতে অবিলম্বে কাটিং থেকে অনেক অনেক চারা তৈরি করে ফেলতে পারবে। তার পাশাপাশি বন্ধুরা, গাছের খুব সুন্দর গ্রোথের জন্য বৃষ্টির জলকে আদর্শভাবে এখন গাছে ইউজ করতে হবে। দেখবে অনেক সময় আমাদের গাছগুলো শুধুমাত্র বৃষ্টির জলেতে কতটা ভালো গ্রোথ নেয়, যেমন আমার ওই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে পরিণত হয়ে যাচ্ছে শুধুমাত্র বৃষ্টির কারণে। 2-3 বার এই সিজনে বৃষ্টি হয়েছে, তারপরে গাছের এত ভালো গ্রোথ নিচ্ছে। বৃষ্টির জল অবশ্যই গাছে প্রয়োগ করবে। তার পাশাপাশি সর্ষের খোল ভেজা তরল সার এখন চলবেই গাছে। বৃষ্টি এসে গেলে সর্ষের খোল আর নয়, আর কোনো খাবারই নয়, শুধুমাত্র মিক্স খাবার, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। আর অনেকে জিজ্ঞেস করবে এই টগর ফুল গাছে মিলিবাগের সমস্যা হয়, মিলিবাগের জন্য কি করব? নিম অয়েল দেওয়ার পরে যদি মিলিবাগ না যায় তাহলে মিলিবাগের অনেক উপায় আছে ছাড়ানোর, যেমন হাই প্রেসার জল দিয়ে তোমরা মিলিবাগটা হাতের সাহায্যে বা কিছু কাঠির সাহায্যে গাছ থেকে ছাড়িয়ে ফেলতে পারো। তার পাশাপাশি আরও অন্যান্য জিনিস রয়েছে, যেমন টাপগড় রয়েছে, কাকা রয়েছে, একতারা রয়েছে। একতারাটা একবার হলেও ইউজ করে দেখবে, মিলিবাগেতে খুব ভালো কাজ দেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিওর নিচে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে রেড কালারে, ওটা ক্লিক করুন, দেখবেন ব্ল্যাকে পরিণত হয়ে গেছে, এবং তার পাশে একটা বেল আইকনটি রয়েছে, ওটা ক্লিক করে অলে সেট করে দেবে, তাহলে যখন নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশানটা আপনার হোম স্ক্রিনে দেখাবে এবং আপনি তখনই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আর অবশ্যই আপনারা সাপোর্ট করছেন, এটা আমার অনেক অনেক ভালো লাগছে যে আমার মতো এরকম একটি ছোট ছেলে যে গার্ডেনিং রিলেটেড ভিডিও বানাচ্ছে তাকেও আপনারা সাপোর্ট করছেন। অনেকে তো যারা বিশেষজ্ঞ তাদেরকেই সাপোর্ট করে, সাবস্ক্রাইব করে, তো এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই জন্য মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।